লালটু নামের এক ছোট্ট গ্রামে বসবাস করত রোহান নামের এক দরিদ্র কৃষক। তার স্ত্রীর নাম ছিল সীমা। রোহান কাজ করত শঙ্কর নামের এক মালিকের বাড়িতে। অন্য সবার মতো তাদের সংসারও কোনো রকমে চলছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে রোহান বাড়ি ফিরত। সীমা বাড়ির কাজ সামলাতো। দুজনে মিলেই সংসারটা টিকিয়ে রাখত। দিন শেষে রোহান মালিকের কাছে গিয়ে বলল, মালিক, আজকে সব কাজ শেষ করে দিয়েছি, রাত হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি যেতে দিন। শঙ্কর বলল, ঠিক আছে রোহান, যাও, কিন্তু সকাল সকাল এসো, কাল কাজ একটু বেশি আছে। রোহান মাথা নেড়ে বলল, আচ্ছা মালিক, আর বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে সীমা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সেরে ফেলল, কিন্তু রোহান এখনো বিছানায়। সীমা বলল, কি গো, এখনো উঠলে না কেন? মালিক তো তাড়াতাড়ি যেতে বলেছে। রোহান দুর্বল গলায় বলল, সীমা, আমার শরীরটা খুব ব্যথা করছে, জ্বর এসেছে মনে হচ্ছে। আজ যদি কাজে যাই আর ভালো করে কাজ করতে না পারি, তাহলে মালিক আমাকে বের করে দেবে। সীমা চিন্তিত হয়ে বলল, তাহলে আজ রেস্ট করো, শরীর ভালো হলে কাল সকাল সকাল চলে যেও। মালিককে ভালো করে বুঝিয়ে বলবে, তাহলেই হবে। 3 দিন কেটে গেল। শঙ্কর ঘুম থেকে উঠে বলতে লাগলো, রোহান 3 দিন ধরে আসছে না কেন? কাজ ছেড়ে দিল নাকি? আমি তো আগে থেকেই বেতন বেশি দিয়ে রাখি। ঠিক তখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দীপু নামের এক গরিব লোক। সে শুনেই শঙ্করের বাড়িতে ঢুকে পড়ল। মালিক, আমি পাশের গ্রাম থেকে কাজের খোঁজে এসেছি। আপনার লোকটা 3 দিন ধরে আসছে না শুনলাম। আমাকে রাখুন, আমি মন দিয়ে কাজ করব। টাকা যা দেবেন তাতেই চলবে। শঙ্কর একটুও না ভেবে দীপুকে কাজে নিয়ে নিল। 2 ঘন্টা পর রোহান এসে দেখে দীপু কাজ করছে। শঙ্কর বাইরে এসে বলল, রোহান, তুমি 3-4 দিন আসোনি, আমার কত লস হয়েছে তুমি জানো সেটা? আজ থেকে দীপুকে রেখেছি, তুমি অন্য কিছু দেখে নেও, আমি আর তোমাকে রাখতে পারবো না। রোহান হাত জোর করে বলল, মালিক, আমার প্রচন্ড জ্বর হয়েছিল, দয়া করে আমাকে বের করবেন না, এখন থেকে একদিনও কাজ ছাড়বো না। কিন্তু শঙ্করের মনে কোনো দয়া জাগলো না। সে রোহানকে সরাসরি বের করে দিল। বাড়ি ফিরে সীমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? শরীর আবার খারাপ হয়েছে নাকি? রোহান মাথা নিচু করে বলল, না সীমা, 3-4 দিন কাজে না যাওয়াতে মালিক অন্য লোক নিয়ে নিয়েছে, আমাকে বের করে দিয়েছে। অনেক অনুরোধ করেও শোনেনি। সীমার চোখ ছলছল করে উঠল, আর সে বলল, তাহলে এখন সংসার কিভাবে চলবে? কাজ না থাকলে তো না খেয়ে মরতে হবে।